চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। ভিডিওটিতে শ্রী ভগবদ গীতা নিয়ে আলোচনা করব। আমরা জানি মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞানকে শ্রী ভগবদ গীতা বলা হয়। আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী ভগবদ গীতা প্রথম অধ্যায়। অর্জুন বিষাদযোগ। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে কৌরব সেনা ও পাণ্ডব সেনা মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ শুরু হইবে। এমন সময় পাণ্ডব পক্ষের অর্জুন বলেন, হে কৃষ্ণ, আমাদের দুই পক্ষের সৈন্য দলের মধ্যে আমার রথ স্থাপন করো, আমি দেখব কারা কারা যুদ্ধ করতে এসেছে। শ্রীকৃষ্ণ রথ স্থাপন করে বললেন, অর্জুন, দেখো তুমি বিপক্ষ সৈন্যদের আচার্য সমুদ্র, পিতামহ ভীষ্ম, কর্ণ ও অশ্বত্থামা ও প্রমুখ বীরগণ তোমার সাথে যুদ্ধ করতে এসেছে। তখন অর্জুন বললেন শ্রীকৃষ্ণকে, গুরুজন ও আত্মীয় স্বজন সকলের যুদ্ধে উপস্থিত হইয়াছে। এই যে রক্তক্ষয়ী যুদ্ধ, আত্মীয় স্বজনকে বিনাশ করিতে হইবে, তাহলে বংশনাশ হবে। বংশনাশ হইলে যে কুল নারী ভ্রষ্টা হইবে, কুল ধর্ম নষ্ট হবে এবং বর্ণ সংস্কার জন্মাবে। বর্ণ সংস্কার হইলে নরক ভোগ হইবে। জলপিণ্ডের অভাবে পিতৃপুরুষ নরকে যাইবে। রাজ্য লাভ ও সুখ লাভের জন্য এই যুদ্ধ, এ তো ঘোর পাপ, অশেষ ক্ষতি। হাই লোভে পড়ে পাপ কাজ করিতে আমরা যাচ্ছি। আপন জনকে মেরে কি সুখ লাভ হইবে? শ্রীকৃষ্ণ, ভয়ে আমার শরীর কাঁপছে, ধনুবাণ খসিয়া যাইছে হাত হইতে। আমি স্থির থাকতে পারছি না। আমি যুদ্ধ করিব না কৃষ্ণ। এই কথা বলিয়া অর্জুন যুদ্ধ করবে না দুঃখিত হইয়া রথের ওপর বসিয়া পড়িলেন এবং বিষণ্ণ হইয়া চিন্তিত হইয়া বসলেন। ইতি বিষাদযোগ নামক প্রথম অধ্যায় সমাপন। প্রথম অধ্যায়টি সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিতে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন আপনারা। হরে কৃষ্ণ। সময় অত্যন্ত মূল্যবান, অর্থাৎ মানুষের এই সংক্ষিপ্ত জীবন সময়ের মধ্যে অনেক কিছু জানার বিষয় আছে। তাই আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় শ্রী ভগবদ গীতা সম্বন্ধে জানা উচিত। হরে কৃষ্ণ।